হে হ্যালো, স্কুল থেকে চলে এসছো? হ্যাঁ চলো, তোমার জন্য সারপ্রাইজ আছে। চলো চলো, সারপ্রাইজ আছে, চলো ওঠো। সারপ্রাইজ পাবে, ওপরে চলো। দেখো তো কি সারপ্রাইজ আছে তোমার জন্য। চলো, সারপ্রাইজটা লুকিয়ে ফেলো। কার জুতা বলো তো? কার জুতা? তুমি চেনো? চলো দেখি সারপ্রাইজটা কি আছে। হেই হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। সো আমি তানিয়া, আজকে আবার তোমাদের সবাইকে আরও একটা নতুন ব্লগে ওয়েলকাম জানাই। সো মিভান চলে এসেছে স্কুলের থেকে, আর এসেই দেখতে পাচ্ছে পিকা ঘরে বসে আছে। তো পিকা আসা মানে বিশাল বড় সারপ্রাইজ এটা। আর পিকা আসলেই কিছু না কিছু মিভানের জন্য নিয়ে আসে। মিভান জানে পিকার ব্যাগে মিভানের জন্য কিছু একটা ওয়েট করছে, তাই এসেই খুঁজছে কি আছে, পিকা কি নিয়ে এসেছে। কোথায় আছে বলো? এখানে আছে, দেখি তো কি আছে। পিকা সবসময় কি কি সব নিয়ে আসবে। ব্যাস এই যে কি বেরোচ্ছে, আরো কি বেরোচ্ছে, আরো কিছু বেরোচ্ছে নাকি দেখি তো। আর একটু কিছু। হ্যাঁ এই কি হাসি, আমাকে দাও, আমারও চাই। আর লাস্ট দাও, লাস্ট আরেকটা কিছু। হ্যাঁ আমার চাই, আমার চাই, আমাকে দাও, একটা দাও প্লিজ, একটা দাও প্লিজ। এই যে পিকাকে পেয়ে মিভান তো বড্ড খুশি। পিকাকে নিয়ে এখন মত্ত হয়ে থাকবে, কিছুক্ষণ খেলবে। আর এরই ফাঁকে টুক করে মিভানের মাম্মি পাপা বেরিয়ে পড়লো কাজের জন্যে। জানো তো, মিভানের সামনে দিয়ে আমি কাজে বেরোতে পারি না। ওর বাবাকে অ্যালাউ করে, কিন্তু আমাকে কিছুতেই অ্যালাউ করবে না। সবসময় বলবে পাপা অফিস যাবে, কিন্তু মাম্মা কেন অফিস যাবে? মাম্মা যাবে না, মাম্মা মিভানের কাছেই থাকবে। কিন্তু যাই হোক, কাজের জন্য তো বেরোতেই হবে আর আসতেই হবে। এই যে পৌঁছে গেছি স্টুডিওতে, আর আজকে আমাদের ছিল দুজন ব্রাইড। তো অলরেডি একজন ব্রাইড এই যে বসে আছে। বলো। আমি নন্দিনী, অ্যান্ড ফাইনালি তানিয়াদির কাছে আজকে সাজবো। অনেকদিন ধরে এক্সাইটেড তানিয়াদির কাছে সাজবো। একদিন গণেশ পুজোর সময় এসেছিলাম, তানিয়াদিকে দেখেছিলাম, অ্যান্ড এই আজকে ফার্স্ট। চলো কেমন সাজবে, কেমন লুক চাই বলো? আমি একটু সিম্পলের মধ্যে চাই, আর চোখটা মানে একটু সিম্পলই হবে, একটু টানা টানা হবে, আর বাকি তুমি যেরকম ভাবে করবে সেভাবে। ঠিক আছে। তো এই যে আমাদের প্রথম ব্রাইড বসে গেছে, আর এইটা ছিল এয়ার ব্রাশ মেকআপ। তো দেখতেই পাচ্ছ আমি এখন এয়ার ব্রাশিং করছি। আর এরপরে এই ব্রাইডের ফুল কমপ্লিট লুকটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা পুরো লুকটা দেখে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও সবার কেমন লাগলো। ঠিক আছে, খুব সুন্দর আছে, মানে যেরকম চেয়েছিলাম ঠিক সেরকম। এখনো গয়না পরানো বাকি, কলকা বাকি, তারপরে ফুল লুক দেখবো। চলো। দেখতেই পেলে ফার্স্ট ব্রাইড হয়ে গেছে আমাদের। আর এরই মধ্যে দেখো আকাশ বাইরে পুরো ঘন কালো মেঘ করে আসছিল, বৃষ্টি বৃষ্টি ভাব ছিল। এখন শিলিগুড়ির ওয়েদারটা খুব ভালোই যাচ্ছে, কয়েকদিন ধরে প্রায় দিনই বৃষ্টি হচ্ছে। একটা চিল ওয়েদার, হাওয়া চলছে, খুব ভালো একটা ওয়েদার। আর এই ব্রাইড করতে করতেই আমি চলে এসেছি হেয়ার ওয়াশ করতে স্যালনে। আমার এখন এটাই গন্তব্যস্থল হেয়ার ওয়াশ করার। বাড়িতে একদমই হেয়ার ওয়াশ করা হয় না, তো আমি 3-4 দিন পর পর স্যালনে যখনই সময় পাই হেয়ারটা ওয়াশ করিয়ে নিই। তো প্রথম ব্রাইডটা হয়ে যাওয়ার পর একটু টাইম ছিল সেকেন্ড ব্রাইড ধরার আগে। তো আমি এই যে হেয়ার ওয়াশ করিয়ে আমি মাথায় মাস্ক লাগিয়ে ক্যাপ পরে বসে আছি। আর আমার পাশেই দেখো আমার পতিদেব বসে চুল কাটছে। দুপুরবেলার টাইমটা একটু ফাঁকা ফাঁকা থাকে স্যালন, এই সুযোগেই আমরা দুজনেই বসে পড়েছি একটু সার্ভিস নেওয়ার জন্য। যাই হোক, এর মধ্যে একটু খিদে পাচ্ছিল, বিকেল হয়ে আসছিল। তো ভাবলাম কিছু আনাই, সবাইকে খাওয়াই, অনেকদিন কিছু খাওয়ানো হয় না। তো চটপট অর্ডার করে ফেললাম পিৎজা। ভাবলাম আজকে একটু পিৎজা পার্টি হয়ে যাক, তো ডমিনোস থেকে পিৎজা আনালাম। আরও একটা নতুন এখানে খুলেছে আউটলেট শিকাগো পিৎজা বলে, সেখান থেকেও পিৎজা আনালাম। কলকাতায় আমি খেয়েছিলাম শিকাগো পিৎজা খুব ভালো লেগেছিল, তাই ভাবলাম এখানকারটা ট্রাই করে দেখি। इसके हाथ में फोन पकड़ा है ना, उसको उसको उसका टांग खींच रहा है, ये विकास टांग खींच रहा है। अभी हम लोग करेंगे पिज्जा पार्टी। এই ফার্স্ট টাইম ডমিনোজে আমি এই বড় পিজ্জাটা অর্ডার করেছি। আজকে অর্ডার করতে গিয়ে দেখেছি যে এত বড় পিজ্জাও ডমিনোজে এখন দিচ্ছে। আমরা সবাই খাবো, আমরা অনেক মানুষ এখানে। তো ছোট ছোট দুটো শিকাগো পিজ্জা আমি কলকাতায় খেয়েছিলাম, তো এবার হচ্ছে গিয়ে আমি শিলিগুড়িতে পেলাম বলে নিলাম। খেয়ে টেস্ট করে দেখবো কেমন, জানি না। ছোট ছোট টেস্ট করে দেখে ভালো লাগলে পরে আনাবো। আর এই বড়টা ডমিনোজ থেকে আনিয়েছি। এটা এই বড়টাই প্রথম ডমিনোজে আমি অর্ডার করেছিলাম। এটার মধ্যে সব মিক্স পিৎজা আছে, সব চিকেন बारबेक्यू, देन এখানে হচ্ছে कॉर्न वाला, सब मिक्स है, कुछ मिक्स है इसमें। तो चलो हम लोग अभी पार्टी करेंगे, पिज्जा पार्टी। ऐसे करके
विनीता कोথায়? विनीता ये देखो ना विकास कैसे इसमें ये छिड़क रहा है। ये कौन सा स्टाइल है विकास? मसाला देने का, ऑरिगेनो डालने का। ये सारे में चिली मत डालो, मैं खा नहीं पाऊंगी। ये तो ऑरिगेनो सॉल्ट बे बोल के एक शेफ है। शर्मिष्ठा आ जाओ आ जाओ आ जाओ, हम पिज्जा पार्टी करेंगे। পিজা পার্টি পিজা পার্টি। চলো এই যে আমি আজকে কি খাচ্ছি বলো তো? এটা হচ্ছে বোবা, ব্লুবেরি বোবা খাচ্ছি প্রথমবার, ফার্স্ট টাইম। আমি দেখেছি অনেক অনেক মানে অনেক জায়গায় দেখেছি, বাট আমি কোনোদিন ট্রাই করিনি। তো ফার্স্ট টাইম আমি ব্লুবেরি বোবা খাচ্ছি। আর আমার দেখো পুরো গ্রে হেয়ার বেরিয়ে গেছে, কালকে আমাকে হেয়ার কালার করতে হবে। ভীষণ ভালো খেতে। আমি শিকাগো পিৎজা থেকে অর্ডার করেছিলাম, এটা দেখাতে পারছি কিনা জানি না। নিচে দেখো ছোট ছোট গুলির মতন। তো এটা যখন মুখে গিয়ে ফাটছে, ভালো লাগছে। তো কাজের ফাঁকে একটু পেট পুজো সেরে নিয়ে আবার চলে এসেছি ব্রাইডের কাছে। এবার ব্রাইডকে পুরোপুরি কমপ্লিট করিয়ে দিয়েছি। এই হচ্ছে ব্রাইডের ফুল কমপ্লিট লুক। চলো শুনে নিই ব্রাইডের কেমন লাগছে। খুব সুন্দর, মানে কি বলবো, মানে সবাই এই দিনটার জন্য মানে অপেক্ষা করে থাকে, যাতে মানে একটা বিগ ডে। তো আর তানিয়া দি সেটার জন্য একদম মানে একদম অ্যাপ্রোপ্রিয়েট লুক। আর এত সুন্দর সাজিয়েছে, এত সুন্দর আই মেকআপ, ওভারঅল সবকিছু ভীষণ সুন্দর। থ্যাংক ইউ তানিয়া দি। তোমার পছন্দ হয়েছে তো? খুব 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 ভালো হয়েছে, খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক, খুব ভালো থেকো। একদম। এই যে আমাদের আজকের সেকেন্ড ব্রাইড কমপ্লিট হয়ে গেছে, খালি গয়না পরানো বাকি। আর আমাদের ব্রাইডের কেমন লাগছে? খুব ভালো লাগছে। ভালো লাগছে? খুব ভালো লাগছে। পছন্দ হয়েছে? তোমার কাছে করেছি আর পছন্দ হবে না? খুব ভালো লেগেছে, খুবই সুন্দর লাগছে। আর এখন গয়না পরাবো, তারপরে ফুল লুক তোমাদেরকে দেখাবো। আচ্ছা, এই যে আমি তোমাদের সাথে প্রত্যেক দিনের এই ছোট ছোট ব্লগগুলো শেয়ার করছি, তোমাদের কেমন লাগছে আমাকে জানিও। কিন্তু তোমাদের দেখতে ভালো লাগলে আমার কিন্তু প্রতিদিনের ব্লগ করার ইন্টারেস্টটা আরও বেশি বেড়ে যাবে। তাই সবসময় চাই তোমরা পাশে থাকো, কমেন্টস করো, জানাও আর কি দেখতে চাও, জানতে চাও আমাদের কাজের বিষয়, আমাদের ক্লাসের বিষয়, মেকআপের বিষয়, তোমাদের যা যা কোয়ারিজ আছে তোমরা কিন্তু সবটা আমাকে কমেন্টস করে জানাতে পারো। আর আমি চেষ্টা করবো সেই সব কিছুর উত্তর তোমাদের সকলকে একসাথে কোনো একটা ভিডিওর মাধ্যমে দিয়ে দেওয়ার। যাই হোক, এই যে অলমোস্ট হয়েই এসছে, এখন কামার বান, টোপর পরানো, এই সমস্ত আনুষঙ্গিক যে কাজগুলো থাকে সেগুলো চলছে। আর সবার লাস্টের যে মেইন কাজ, এটা কিন্তু আমাকেই করতে হয়। কি বলো তো সেটা? তোমরা সবাই জানো, সেটা হচ্ছে ব্রাইডের ফাইনাল লুকের ফটো অ্যান্ড ভিডিও শুট। আজকের মতন কমপ্লিট, ব্রাইডও রেডি হয়ে গেছে। দেখো ব্রাইডের পিছনে কি সুন্দর ওনার মধ্যে লেখা অঙ্কিত ব্রাইড, হাজবেন্ডের নাম না? কি সুন্দর লাগছে দেখতে, দেখো। চলো টাটা, বাই বাই, ভালো থেকো। এবার আমি যাবো বাইরে। বাইরে আরেকজন আমার জন্য ওয়েট করছে। সে এখানে এসে আমাকে ভিডিও কল করছে, ভিতরে ঢুকে কথা বলতে পারছে না। সে আমাকে ভিডিও কল করছে, ভিডিও কলে কথা বলছে এখানে এসে, এত বাজে। আমি আজকে শ্যাম্পু করেছি, একে তো করতেই হবে। আমি বাপরে বাপ, আমি বাইরে। আরে এই দেখো 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 দেখো, দেখেছো? কিন্তু কোনো মেকআপ করেনি, কিন্তু এটা কিন্তু স্কিন। হ্যাঁ, আমি বাইরে যাচ্ছিলাম দেখা করতে। দেখো কি সুন্দর দেখতে, দেখেছো? সবাই এখানে লোভ দিয়ে দাও। এটা লাগছে না তোকে দেখতে? তাই খুব বাজে, খুব সুন্দর, সিরিয়াসলি এত সত্যি চকচক করছে স্কিনটা। ঠিক আছে, করো তুমি, আমি যাই দেখি, একটু চা খাই। লক্ষ্মী দিয়ে আমাকে চা খাওয়াবে। আজকে আমাদের পিজা পার্টি হয়েছে, তুই ছিলিস না। তোকে আমি মিস করি না এক ফোটাও, ঠিক তো? তোকে এখন খাওয়াবো পিজা। আমি ওটা খাবো না, আমি বলটা খাবো। খাবি? টাটা। এরপরে কাজ শেষ করে চলে গেলাম সবাই মিলে ব্যাকয়ার্ড বিস্ট্রোতে একটু কফি খেতে, একটু গল্প করতে। আর মিভান বাড়িতে ঘুমিয়েছে কিনা মাকে ফোন করে শুনলাম, তো মা বললো এখনও জেগে আছে। তো মিভানের পাপাকে আর গুন্নুকে পাঠিয়ে দিলাম মিভানকে আনার জন্যে, কারণ ও স্কুল আর বাড়ি এই করতে থাকে। তো ভাবলাম ও একটু বাইরে বেরোলে ওর একটু মনটা ফ্রেশ হয়ে যাবে, তাই চলে গেছে মিভানের পাপা আর গুন্নু মিভানকে আনতে। আর এই দেখো মিভান চলেও এসেছে। কে চলে এসছে? মাম্মার সঙ্গে পিকার সঙ্গে দেখা করতে। আসো
না বাবা হাত ধরো। ও মা, যাও যাও পিকা যাও। তখন বাজে প্রায় রাত 8টা সাড়ে 8টা মতো, আর মিভানের শোয়ার জোগাড় হচ্ছিল, তাই নাইট ড্রেস পরানো হয়েছিল। তো ওই অবস্থাতেই ও চলে এসছে। আমি মাকে বললাম যেভাবে আছে সেভাবেই পাঠিয়ে দাও। তো এই যে দেখো নাইট ড্রেস পরে চলে এসছে, আর এখানে এসে খুব মজা, আলো দেখছে, সবাইকে দেখছে। ও তো বাইরে বেরোতে পারলে আর কিছু চাই না, ভীষণ খুশি হয়। আর এই যে দেখো আমাদের ইয়াম্মি ইয়াম্মি খাবার চলে এসছে। আমরা অর্ডার করেছিলাম চিকেন সসেস আর লেমন আইস টি আর কোল্ড ড্রিঙ্কস, এই আর কি, আর ওই কোল্ড কফি অরূপের জন্য। তো যাই হোক, এখানে একটু আড্ডা ফাড্ডা হলো, খাওয়া দাওয়া হলো। মিভান তো পিকাকে পেয়ে ভীষণ খুশি, যেখানে পিকা থাকে সেখানে মিভানও ভীষণ হ্যাপি থাকে। এই দেখো দুজনে মিলে কি করছে, ও এখন বোতলে করে জল খাবে। যাই হোক, তারপরে অ্যাজ ইউজুয়াল বাড়ি ফেরার পালা। মিভান বলছে বাড়ি যাবে না, চলো বাড়ি যাবো আমরা। এই ফেলে দিল। এই না, ফেলতে হয় না। চলো সবাই গুড নাইট করে দাও, টাটা। গুন্নু সাথে যাওয়া যাবে না তো, ও গুন্নু পাপার সাথে যাবে। যেহেতু গুন্নু পাপার সাথে এসছে, তুমি গুন্নু আর পিকার সাথে চলো। টাটা, গুড নাইট, বাই। ঠিক আছে, তাহলে সবার সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, টাটা।